খেয়াল করে দেখেন। ভাই আমার মা অসুস্থ, এবার দিচ্ছে আমার হাসপাতাল কিছু টাকা পাঠা লাগবো। ভাই নাম্বারটা একটু লিখুন। নাম্বারটা বলেন। ভাই একটু দাঁড়ান, আমার একটা ফোন আছে। হ্যাঁ ছোট বল। হ্যালো ভাই, আমি তো মারে নিয়ে হাসপাতালে আয়া পড়ছি, তুমি তাড়াতাড়ি টাকা পাঠাও। ডাক্তার বলছে 20,000 টাকা লাগবো, যদি টাকা না পাঠাও তাহলে মার অপারেশন শুরু করব না। আরে কি বলিস, 20,000 টাকা লাগবো? আমার কাছে টাকাই আছে 15,000। আচ্ছা সমস্যা নাই, তুই এখানে থাক, আমি বিকাশের দোকানে আছি, দেখি একটা ব্যবস্থা করে পাঠাইতেছি। আচ্ছা। 20,000 টাকা এখন আমি কই পাই? এই ভাই আবার টেয়া দিল, টেয়া দিল, টেয়া দিল। এই ঘেরো, এই ঘেরো, এ আবার টেয়া করে দিয়ে যা। হয়ে গেল। লোকটার আমি আড়াই হলাইলাম, এখন আমি মায়ের চিকিৎসার টাকা কোথায় থেকে জোটামো? ভাই লোকটার কি পাইছেন? না ভাই, লোকটারা ধরা হয় নাই। ওখানে আমার 15,000 টাকা ছিল, মায়ের চিকিৎসার জন্য আরো 5,000 টাকা লাগতো। ভাই এখন আমার সব গেল। ভাই আপনার আরো সাবধান হওয়া উচিত ছিল, রাত বেরাত এইভাবে টাকাটা বের করে আপনি ঠিক হয় নাই ভাই। আরে ভাই, মায়ের অসুস্থতার চিন্তায় আমি একটু বেখেয়ালি হয়ে পড়ছিলাম। ভাই আপনার ফোনটা একটু দেওয়া যাবো? অবশ্যই, হ্যাঁ নেন। সুডু, তুই আমার ক্ষমা করে দিস, আমি মার জন্য টাকা ব্যবস্থা করতে পারি নাই। আমি মনে হয় আমার মার বাঁচাতে পারলাম না। কি কো ভাইয়া, তুমি নেটওয়ার্কে টাকা পাঠাই দিছো, আর ডাক্তার এখন মার অপারেশন শুরু করছে। ডাক্তার বলছে মার অপারেশন করলে আম্মাই ভালো হয়ে যাবো গা। কি বলিস? আমি তো কোনো টাকাই পাঠাই নাই। আচ্ছা তুই হাসপাতালে থাক, আমি বিষয়টা দেখতেছি। আহ, বড় বাসা পাইছে গেলাম। শালা এত বিছে দৌড় মারতে পারে। যাই, অনেকদিন পরে বড় একটা তাইন মারছি। 1 2 3 4। দেখ এখন আবার কারে ফোন দিল? আরে আমি তো তাড়াহুড়ায় ফোনটা বন্ধ করতে ভুলে গেছি। দৌড়মো না। আচ্ছা দৌড়ি ফেলাই।